হ্যালো, এটা একটু যদি কমে। হ্যালো, আচ্ছা এই কাদের ভাই আপনার এটা অফ থাকবে। জি বিসমিল্লাহ। কাদের ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, মাননীয় সভাপতি, বিপক্ষ দলের বন্ধু সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক শ্রোতাদের, এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ার ইসলাম পরিবারকে আজকের এই সুন্দর একটি বিতর্ক আয়োজন করার জন্য। মাননীয় সভাপতি, কওমি মাদ্রাসার স্বীকৃতি ও বাস্তবায়ন বিষয়টি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত হয়, বিষয়টির পক্ষে আমার ও আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, যুক্তিতর্ক উপস্থাপন করার আগে বিষয়টি স্পষ্ট করে আমি একটু বুঝিয়ে নিচ্ছি। কওমি মাদ্রাসার স্বীকৃতি ও বাস্তবায়ন। কওমি মাদ্রাসা বলতে বোঝাচ্ছি এমন ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে সরকারি প্রভাবমুক্ত অবস্থায় দিন চর্চা, উম্মার আকীদা রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নেতৃত্ব তৈরি করা হয়। আর স্বীকৃতি হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্র বা দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ, মূল্যায়ন করা, যাতে আইনগত মর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতা লাভ হয়। আর বাস্তবায়ন হলো কোনো সিদ্ধান্ত বাস্তব চিত্তে রূপান্তর হওয়া। মাননীয় সভাপতি, মোট কথা কওমি মাদ্রাসার স্বীকৃতি ও বাস্তবায়ন বলতে আমরা বলতে চাই এই স্বীকৃতি বাস্তবায়ন হবে নিজেদের একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এবং নিজেদের উসুলে হাস্তাগানার অধীনেই নিজেদের প্রতিষ্ঠান চলবে। তবে সেই প্রতিষ্ঠান হবে স্বায়ত্তশাসিত এবং সব ধরনের প্রভাব থেকে মুক্ত, এবং এখান থেকে নিজেদের বিষয়ভিত্তিক মুতাখাসিস তৈরি হবে যারা আরও বেশি এলেম চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আরও বেশি দিনী ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি, কওমি মাদ্রাসা কখনোই কারো অধীনে ছিল না, এটি সবসময় একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হয়ে আসছে। তাই আমরা কোনো নিয়ন্ত্রণমূলক বা নির্ভরতা ভিত্তিক স্বীকৃতি চাই না, বরং আমরা এমন একটি স্বীকৃতি চাই যার মাধ্যমে আমরা নিজেদের পরিচয়, নিজেদের কাঠামো এবং আদর্শকে সামনে রেখে চলতে পারবো, যাতে এর মাধ্যমে কওমি মাদ্রাসা পালনের এবং নিজ ধর্ম প্রচারের অধিকার রাখে। এছাড়াও সংবিধানের 28 অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় কারণে কারো প্রতি কোনো বৈষম্য করা যাবে না। মাননীয় সভাপতি, যেখানে সাংবিধানিকভাবেই আমাদের পড়াশোনা ও তার প্রয়োগ ক্ষেত্রে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার ছিল, সেখানে আমাদের বিপক্ষ দলের বন্ধুর কারণে আমাদের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমাদের বসবাস করতে হচ্ছে। যার উদাহরণ হচ্ছে করোনার সময় গণটিকা, যেখানে পথশিশু ও পতিতাদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে গণনা করা হয়েছে। এই লজ্জার দায়ভার কি আমাদের বিপক্ষ দল বন্ধুরা নিবে জানতে চাই মাননীয় সভাপতির মাধ্যমে বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের বন্ধুগণ বলতে পারেন স্বীকৃতি হলে আমরা সরকারের অধীনে চলে যাব, সরকারের কথা মতো আমাদের চলতে হবে, ইত্যাদি ইত্যাদি।
অথচ আমরা কি এখনো পরিপূর্ণভাবে সরকারি প্রভাব থেকে মুক্ত? যার উদাহরণ আমাদের 2021 সাল, যখন ওলামায়ে কেরাম ব্যাপকভাবে গ্রেফতার হয়, তখন আওয়ামী সরকার বিভিন্ন মাদ্রাসা থেকে তাদের বিভিন্ন মাদ্রাসা থেকে মুহতামিম এবং ওস্তাদদেরকে বের করে তাদের আজ্ঞাবহদেরকে সেখানে ঢোকানো হয়েছে। যদি সত্যিই আমাদের প্রভাব মুক্ত থাকতো মাদ্রাসা, তাহলে এতদিনে শাপলা আমাদের পাঠ্যপুস্তকে স্থান পেত। যদি সত্যিই প্রভাব মুক্ত থাকতো আমাদের মাদ্রাসা, তাহলে এতদিনে কিতাবুল জিহাদ ব্যাপকভাবে আমাদের মাদ্রাসায় সব সময় পড়ানো হতো। অথচ এগুলো পড়ানো হয় না, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কওমি মাদ্রাসা এখনো পরিপূর্ণভাবে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত নেই। তাই আমরা এমন একটি স্বীকৃতি চাচ্ছি যার মাধ্যমে একটি স্বাধীন কমিশন হবে এবং কওমি মাদ্রাসা পূর্ণভাবে স্বায়ত্তশাসিতভাবে নিজেদেরকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। তারপরে যদি সরকার ধরে ঘুম না ভাঙে, তাহলে আমাদের আর কিছুই বলার থাকবে না। মাননীয় সভাপতি, স্বীকৃতি শুধু একটি সরকারি কাগজের নাম নয়, এটি একটি পরিচয়ের স্বীকৃতি। এই স্বীকৃতি নতুন কিছু নয়, এটি অনেক আগে থেকে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানা, এটাও একটা স্বীকৃতি। যদি কেউ রাসূলকে রাসূল হিসাবে মানে না, তাহলে তাকে স্বীকৃতি দেওয়া হলো না। আগে ওলামায়ে কেরামকে আলেম হিসেবে মানতো, তার কাছে মানুষ যেত এবং এলেম অর্জন করতো, সেটা একটা মৌখিক স্বীকৃতি ছিল। এখন সময় পরিবর্তন হয়েছে, এখন কাগজ ছাড়া সালামও পেন্ডিংয়ে থাকে। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমরা আমাদের আলেমদের জ্ঞানকে অস্বীকার করছি না, বরং সেই জ্ঞানকে জাতির সামনে আরও বেশি উপস্থাপন করতে একটি রূপ রেখা চাচ্ছি, যা স্বীকৃতির মাধ্যমে সম্ভব। তারপরে বিপক্ষ দলের চিন্তার না দোয়ার খুললে আমাদের তাদের জন্য দোয়া করার ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাননীয় সভাপতি, বিপক্ষ দল বলতে পারেন এই ঠুনকো কাগজ আমাদের দরকার নেই। তাহলে আমার প্রশ্ন থাকবে, তাহলে 3 দিনের কোর্স শেষে কেন আমরা সার্টিফিকেট চাই? কেন বেফাক হাইয়ার সনদের জন্য অফিসে আমরা ঘোরাঘুরি করি? এই রহস্যটা কানে কানে একটু বলে যাবেন। কথা দিলাম কাউকে বলবো না, শুধু জাতির সামনে একটু বলে দিব। মাননীয় সভাপতি, কোরআনে আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যেন একটা দল এমন থাকে যারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিয়েছি। এই দায়িত্ব যেমন মহান, এর ক্ষেত্র অনেক বিস্তৃত। শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয় এই দায়িত্ব, বরং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দিন কায়েম আমাদের প্রয়োজন। আর সেই সুযোগের জন্যই আমাদের স্বীকৃতি দরকার। যদি স্বীকৃতি না চাই, তাহলে আমাদের এই কথা বলার অধিকার নেই যে অমুক জায়গায় কেন ইসলাম নেই, অমুক জায়গায় কেন ইসলাম নেই। কারণ মসজিদ মাদ্রাসায় শুধুমাত্র ইসলামকে সীমাবদ্ধ করা, এটা একটা সেকুলার চিন্তা। আমার বিশ্বাস বিপক্ষ দল জেনে শুনে এই চিন্তা করবেন না। আর যদি জেনে শুনে করে থাকেন, তাহলে সেটার কারণটাও আমাদের সামনে স্পষ্ট করবেন বলে আশা করি। মাননীয় সভাপতি, আমরা বলছি না যে কওমি মাদ্রাসা থেকে, আমরা বলছি না যে হুজুরকেই ডাক্তার হতে হবে, হাদিস পড়ে অপারেশন করতে হবে, আমরা এটা বলছি না। আমরা বলছি আলেম হিসেবেই থাকবে, বরং সে তার যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়টাকেই সমাজের মধ্যে এবং রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানোর সুযোগ আমরা চাই। এই সুযোগ আমাদের সনদের মাধ্যমেই সম্ভব। কওমি মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র ফারেক হচ্ছে, সবাই তো আর মুসলিম মাদ্রাসায় খেদমত করবে না। এরকম অনেকেই আছে যারা মুসলিম মাদ্রাসার বাইরেও খেদমতের স্বপ্ন দেখে। আমরা বলছি তাদের জ্ঞান ও নৈতিকতা দিয়ে যে সমস্ত সেক্টরে কাজে লাগানো সম্ভব, সেখানে তাদেরকে সেই সুযোগ দেয়া। যেমন আইন শৃঙ্খলা বাহিনী নৈতিকতা প্রশিক্ষণ, বিভিন্ন স্কুলে ধর্মীয় শিক্ষক, ব্যাংকিংয়ের শরিয়া বোর্ডে, এই সমস্ত অনেক জায়গায় তাদের নৈতিকতা কাজে লাগানো সম্ভব এবং রাষ্ট্র তাদের মেধা দিয়ে উপকৃত হওয়া যাবে। কাজেই আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ, পড়াশোনার মানকে আরও মানসম্পন্ন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আরও বিস্তৃত এবং আলেমদের নৈতিক চরিত্র জ্ঞান দ্বারা জাতিকে উপকৃত করতে স্বীকৃতি ও বাস্তবায়ন তার অপরিহার্য একটা বিষয়। কাজেই আমাদের নীতি নির্ধারকগণ এই বিষয়ে গভীর বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় সভাপতিকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়া এহসান সাজিদ তার বক্তব্য উপস্থাপন করেছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি ও বাস্তবায়নের বিপক্ষে তা বক্তব্য উপস্থাপনের জন্য আসছেন জামিয়া কাসেম নানুতুবি রামপুরার শিক্ষার্থী ফেরদাউস ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সভাপতি। কওমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আওয়ার ইসলাম টিভিকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি ফেরদৌস, শিক্ষার্থী, জামিয়া কাসেম নানুতুবি রামপুরা, ঢাকা। এতক্ষণ যাবৎ আমার বিজ্ঞ প্রতিপক্ষ নানাভাবে নানা তথ্য উপাত্ত দিয়ে এই কথা প্রমাণের চেষ্টা করেছেন কওমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন জরুরি এবং এর নানা সুফল রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এগুলো ফাঁপা বলি ছাড়া কিছুই নয় এবং একজন আদর্শ কওমি সন্তান হিসাবে আমি এর ঘোরতর বিরোধিতা করছি।
মাননীয় সভাপতি, একটি স্বাধীন, স্বতন্ত্র ও আত্মমর্যাদাশীল একটি শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় স্বীকৃতির খাঁচায় আবদ্ধ হয় তবে কি তার মৌলিকতা আত্মা অক্ষুণ্ণ থাকবে? কমিউনিস্ট সমাজের স্বীকৃতি যদিও দেখতে এক ধরনের সম্মান, কিন্তু এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দীর্ঘমেয়াদী কৌশল, যার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থার শেকড় মূল থেকে কেটে দেওয়া হবে নীরবে এবং সূক্ষ্মভাবে। সেটাকে আমার পক্ষ দিলেও ভাইয়েরা বুঝতে পারছেন না। প্রথমে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো, যিনি স্বীকৃতি দিচ্ছেন তিনি স্বীকৃতি দেওয়ার যোগ্য কিনা। আমাদের শাসন ব্যবস্থাটা ইসলামী শাসন ব্যবস্থা না, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাকে না ইসলাম স্বীকৃতি দিয়েছে, না দেওবন্দ স্বীকৃতি দিয়েছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাই হয়েছে এই শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা। তখন আমরা কিভাবে এই শাসন ব্যবস্থার কাছে আমরা আমাদের স্বীকৃতি যাচ্ছি? এটা কি একটু বেশি অকল্পনীয় না? যেখানে আমার বিপক্ষ দলীয় ভাই বললেন যে আমরা অবহেলিত, আমাদেরকে সমাজে ওইভাবে মূল্যায়ন করা হয় না। দেখার বিষয় হলো, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, অন্যত্র বলেছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। সেখানে আমরা কিভাবে অন্যের কাছে অথরিটির প্রয়োজন মনে করি, আমাদের স্বীকৃতির অথরিটির প্রয়োজন মনে করি। আমরা আল্লাহর স্বীকৃতির জন্য, আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এই পথে নেমেছি। তখন আমাদের জন্য এটা কিভাবে সমীচীন যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বাইরে, আল্লাহর স্বীকৃতির বাইরে অন্যের কাছে আমরা স্বীকৃতি চাচ্ছি? এটা কি অকল্পনীয় না? এটা কি? এখন আমাদের দেখার বিষয় হলো যে আমরা কোন বিষয়ে স্বীকৃতি যাচ্ছি। ওয়ারাসাতে নববীর স্বীকৃতি যাচ্ছি। এখন কাদের কাছে স্বীকৃতি যাচ্ছি? ওয়ারাসাতে নববীর যোগ্য তারা কিনা। যদি বলেন যে যোগ্য না, তাহলে অযোগ্য ব্যক্তির কাছে যোগ্য ব্যক্তির স্বীকৃতি চাও, এটা কতটুকু যৌক্তিকতা, কতটুকু সম্মানের? এটা আমি আমার সময়তে সবাইদের কাছে প্রশ্ন রাখছি। বিপক্ষ দলীয় ভাই এসে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে যাবে আশা করি। আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের সামনে যখন কোনো সমস্যা আসে বা যখন কোনো কাজ আসে, শরীয়তে অবশ্যই তার বিধান আছে। এখন আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছে এই দাবি যে তিনি শরীয়তের আলোকে স্বীকৃতি নেওয়ার যৌক্তিকতা কতটুকু সেটা প্রমাণ করে দিয়ে যাবেন। আমাদের পক্ষ দলীয় ভাই বিজ্ঞ প্রতিপক্ষ বলেছেন যে উসুলে হাস্তাগানার আলোকেই আমরা স্বীকৃতি নিচ্ছি। যে স্বীকৃতি থাকবে হস্তক্ষেপ মুক্ত, যে স্বীকৃতি থাকবে যেখানে সত্য বলতে কোনো বাধা থাকবে না। কিন্তু আমার প্রতিপক্ষের দাবির কাছে এটা দাবি থাকলেও যে উসুলে হাস্তাগানার আলোকে স্বীকৃতি নিচ্ছেন, তখন মোহতারাম প্রতিপক্ষ এটা জবাব দিয়ে যাবেন দয়া করে যে কিভাবে উসুলে হাস্তাগানা কার্যকর আপনারা করছেন না। উসুলে হাস্তাগানার স্পষ্টভাবে যেখানে লেখা আছে যে সরকারীয় সংশ্লিষ্টতা এবং অনুদানকে, সরকারের সংশ্লিষ্ট অনুদানকে ক্ষতিকর তিনি মনে করছেন, সেখানে কিভাবে উনি উসুলে হাস্তাগানার অনুসারী হচ্ছেন? আমার বিপক্ষ দলীয় বলছেন যে এখানে সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকবে, আমরা এই মুক্তটা সাব্যস্ত করব। কিন্তু বাস্তবতা হলো আপনারা না পেরেছেন এই স্বীকৃতি হস্তক্ষেপ মুক্ত রাখতে, না পেরেছেন সত্য বলতে, না পেরেছে প্রতিরোধ করতে। অথচ সরকার তো স্বীকৃতি দিয়ে দিয়েছে, এর ফলাফল আমাদের ঘরে না আসতেই আপনারা এটাকে স্বীকৃতি হস্তক্ষেপ মুক্ত রাখতে পারেননি। যখন সরকার শুরু থেকে এর ষড়যন্ত্র করে আসছে, 2012 সালে মাত্র 2 জন কওমিগণের আলেমদেরকে নিয়ে তারা শিক্ষা কমিশন গঠন করে, কিন্তু বেফাকের শত অনুরোধ সত্ত্বেও সেখানে তাদের অনুরোধ রাখা হয়নি। পরবর্তীতে যখন আবেদন করা হয়, তখন তৎকালীন বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহকে সেখানে যুক্ত করা, কিন্তু পূর্বে নির্ধারিত হওয়া কোনো শর্ত সরকার মানেনি। এরপরও সরকার পক্ষ 2013 সালে সেখানে একটা নিবেদন পেশ করেন, একটা জরিপ পেশ করেন, কওমি শিক্ষা কমিশনের যে রিপোর্ট সেটা পেশ করেন, কিন্তু সেখানে চেয়ারম্যানের কোনো স্বাক্ষর ছিল না। চেয়ারম্যানের কোনো যদি স্বাক্ষর থাকে সেখানে জাল স্বাক্ষর ছিল। যেই স্বীকৃতি শুরুতেই ষড়যন্ত্র, সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে এখানে পরবর্তী সুফল আসার আগে সেটা আমি বুঝি না। যদি আপনারা এখানে এতই সত্য বলতে বাধা না থাকেন, তাহলে শুকরানা মাহফিলে কেন সত্য বললেন না? শুকরানা মাহফিল এটা কি কওমি সনদের বিনিময়ে শুকরানা সবার মোড়কে শাপলা হত্যাকাণ্ডের আয়োজন নয়? এটা কি কমিশনের বিভিন্ন শুকরানা সবার মোড়কে অত্যাচারী ফাঁসের শাসককে ধর্মচারী মাসুম বলে আখ্যায়িত দেওয়ার আয়োজন নয়? তাহলে আপনারা কিভাবে সত্য বলতে পেরেছেন? তখন তো আপনারা সবাই চুপ ছিলেন, তখন কিভাবে সত্য বললেন না? যদি এখনই আমরা সতর্ক না হই, ভবিষ্যতে আমাদের নিজের কবর নিজের খোদাই করা ছাড়া উপায় নেই। আমাদের সামনে বাস্তব উদাহরণ আলিয়া মাদ্রাসা, তারা 2 শিক্ষাকে সমন্বয় করেছে, এখন তাদের চিন্তা এমন বাদ পড়েছে, তাদের মাথার টুপি পড়ে গেছে। যেখানে আমাদের কওমি মাদ্রাসার 95 ভাগ ছাত্র শিক্ষার্থী দাড়িতে হাত দেওয়াকে অকল্পনীয় মনে করে,
সেখানে তারা তাদের ৮০ ভাগ শিক্ষার্থীর মুখেই দাঁড়িয়ে নেই। এটা কিভাবে সম্ভব? আপনারা বলছেন না এই সব পদগুলোতে আপনারা যাওয়া উচিত, দিনের খেদমত, কথাগুলো খুব সুন্দর, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, এই শাসন ব্যবস্থাটা কি আমাদের? যদি শাসন ব্যবস্থা আমাদের না হয়ে থাকে, সেখানে আপনি যদি এখানকার সরকার, আপনি কি বিরোধী এমন কাউকে জায়গায় বসতেন যে আপনার প্রকাশ্যে বা গোপন আপনার বিরোধিতা করবে? তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার বিরোধী কোন সরকার আপনাকে এখানে ইয়া দিবে? তাছাড়া আলিয়া মাদ্রাসার এই জায়গাগুলোতে আলিয়া মাদ্রাসার জন্য একটা ইয়া ছিল, তারা গিয়ে এখানে দিনের কি খেদমত করেছে? তারা দিয়ে যখন দিনের কোন খেদমত, আমরা কি করব? এটা কি মনে মনে মনকালা করা ছাড়া কিছু নয়? আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ এগুলো যোগ্য উত্তর দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মাইকটা খুলেন ভাইয়া। ফেরদৌস ইসলাম এখন স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে মতামত পেশ করবেন শেখ মুহসিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী জুনায়েদ আহমদকে তার বক্তব্য তর্ক যুক্তি তুলে ধরার জন্য বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি, পদাধিকারী, পক্ষ বিপক্ষের বিতর্কী ভাইয়েরা, এবং আরও ধন্যবাদ জানাই আউল ইসলামকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, কবি আলেমদেরকে বলা হতো মুন্সিবা আলেম, যার অর্থ হলো লেখক বা যে লেখা জানে, যার থেকে ইঙ্গিত করে পূর্বের জমানায় শুধুমাত্র লেখাপড়া জানতো, যা লিখতে জানতো শুধুমাত্র কবির আলেমরা, এই জন্য তাকে মুন্সিবা মোল্লা বলা হতো। মাননীয় সভাপতি, তারাই তৈরি করেছিল জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, এবং তাদেরই তৈরি করেছিল আল খাওয়ারিজমি, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা গণিত, রসায়ন, চিকিৎসা, দর্শন এবং প্রকৌশল সহ বিভিন্ন বিষয়ে অবদান রেখে গিয়েছে। মাননীয় সভাপতি, আমি বলতে চাই যে গণতন্ত্রের ধারাসমূহের মধ্যে যদি আমি লক্ষ্য করি, তাহলে তো অবশ্যই দেখা যায় ২৭ নম্বর ধারার ভিতরে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আইনের চোখে সকলে সমান অধিকার থাকবে, কিন্তু আমরা কোথায় পাচ্ছি আমাদের সেই বিচারের ক্ষেত্রে? ২৮ নম্বর ধারা হলো সকলে সমান অধিকার থাকবে, কিন্তু আমাদের অধিকার তো আজকে পাচ্ছি না। ২৯ নম্বর ধারা হলো যে চাকরির ক্ষেত্রে সকলে সমান সুযোগ থাকবে, কিন্তু আমাদের তো কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এটা কি অন্যায় হলো না? এমনকি ১৫৩টি ধারা সমূহের থেকে এমন কোনো ধারা নেই যেখানে লেখা আছে যে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পড়ে এসে তারপর চাকরি নিতে হবে। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্য আচরণ করা হচ্ছে? আমাদেরকে কেন এই চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে না? মাননীয় সভাপতি, তিনি আমার বিপক্ষের বিতার্কিক ভাই অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আমি একে উত্তর দিব। এটা জানিয়ে দিচ্ছি যে তিনি প্রশ্ন করে গেছেন, আমরা যদি সরকারের এই স্বীকৃতি বাস্তবায়ন করতে চাই তাহলে নাকি আমরা খাঁচায় আবদ্ধ হয়ে যাব। তাহলে তিনি হয়তো তার মূল ঘটনাই জানেন না। 2017 এপ্রিল মাসে যখন আমাদের স্বীকৃতি দিয়েছিল এবং সংসদ ভবন 19 সেপ্টেম্বরে যখন আমাদের স্বীকৃতি দিয়েছিল, সম্পূর্ণ আমাদের স্বকীয়তা বজায় রেখে দিয়েছেন। তিনি হয়তো এটার প্রতি ভ্রুক্ষেপই করেননি। তিনি আবার প্রশ্ন করেছিলেন, দারুল উলুম দেওবন্দ নাকি এর বিপরীত ছিল, আমাদের আকাবির নাকি বিপরীত ছিল, উসুল হাসতে গেলে নাকি বিপরীত ছিল। তিনি হয়তো বুঝতে পারছেন না, এটা বলে বোঝাতে চান যে সব জমানায় একটি কথা যেন সব সময় থাকবে এবং এটা মানতে হবে, যদিও বা প্রেক্ষাপট ভিন্ন হন না কেন। এটা তো অন্ধ অনুকরণ, কারণ তখনকার সময়ে সরকারের সাথে সম্পর্ক রাখাটা আমার জন্য ক্ষতিকর ছিল, বর্তমান জমানা নয়। কারণ তখনকার সরকার আমাদের কওমি ধ্বংস, আমাদের মাদ্রাসা ধ্বংসের পরাতা ছিল, ইসলাম বিরোধী ছিল। কিন্তু বর্তমান সরকার এমন নয়, বর্তমান রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আমরা হলো স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। আপনি এখন এই সময়ে আমাদের এই দাবি উত্থাপন করা শুধুমাত্র অধিকারী নয়, বরং অধিকার হন ন্যায্য অধিকার বটে। মানে সভাপতি, তিনি আরো প্রশ্ন করে গিয়েছেন আলিয়া মাদ্রাসা ধ্বংসের কারণ সমূহের মধ্যে নাকি সরকার স্বীকৃতি। আমি বলবো এটা তাদের ধ্বংসের কারণের মধ্যে পড়ে না, কারণ তারা নিজেরা স্বকীয়তা বজায় রাখতে পারেনি বলে তারা হয়েছে। তাই বলে আপনি অন্যের উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কখন হতে পারে না। মাননীয় সভাপতি, অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন 16 বছর পড়াশোনা করে তারা এই মাস্টার্সের ডিগ্রি অর্জন করতে পারে, বাস্তবায়ন হয়, তাহলে আমি যখন 16 বছর পড়াশোনা করব, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? এটা কি বৈষম্য হয়নি? মানে সভাপতি, আমার ভাবতে অবাক লাগে, এদেশের অধিকাংশ মানুষ যখন ধর্মীয় অনুভূতির ওপর দাঁড়িয়ে আছে, সেখানে এই শিক্ষাকে অবমূল্যায়ন করে কিভাবে? মানে সভাপতি, আমার ভাবতে অবাক লাগে, আপনাকে ছোটবেলা থেকে যে ব্যক্তি নৈতিকতার শিক্ষা দিয়ে আসছে, আপনি যার পিছনে নামাজ আদায় করছেন, আপনার যে জানাজা নামাজ পড়বে, ওই ব্যক্তিকে যখন বড় হয়ে আপনি বলছেন আপনার জ্ঞান মূল্যহীন, এটা তো শুধুমাত্র অধিকার বিরোধী নয়, বরং আত্মঘাতীও বলে। মাননীয় সভাপতি, আমি আরো বলতে চাই যে
আমাদের দেশে কিছু লোক আছে যারা বলতে চায় যে আমরা আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে পড়েছি, এজন্য উন্নত শিক্ষা না থাকার কারণে আমাদেরকে স্বীকৃতি দেওয়া উপকার নয়। আমি বলবো তাহলে কি 1980 দশকের যখন পাকিস্তানে তাদের কওমিদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করার মাধ্যমে তারা যখন সৌদি আরব, কুয়েত, ওমান এবং মদিনা ইউনিভার্সিটি, যুক্তরাজ্য সহ দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেস বাই কেস বা যেভাবেই হোক তারা যখন অংশগ্রহণ করতে পারছে, তারা যখন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্রহণ করতে পারছে, তাহলে আমার অপরাধটা কি শুধুমাত্র বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াটাই আমার অপরাধ ছিল? মাননীয় সভাপতি, আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল মদিনা ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু আমার সক্ষমতা হয়নি এজন্য, কারণ আমি বাংলাদেশের কওমি মাদ্রাসাতে পড়ি। মাননীয় সভাপতি, এটা কি আমার অপরাধ ছিল? মাননীয় সভাপতি, আমি আপনাদেরকে বলতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ইসলামী বিষয়ের পড়াশোনা করা হয়, পিএইচডি গ্রহণ করা হয়, তাদের সম্মান দেওয়া হয়। কেন ওই বিষয়টা যখন কওমি মাদ্রাসায় পড়াশোনা করানো হয় এবং তারা এর গভীর থেকে গভীর পড়ানো হয়, তাহলে কেন তাদের এই শিক্ষাকে মূল্যায়ন করা হবে না, অবমূল্যায়ন করা হবে? আমার বিতার্কিক ভাইরা অনেক প্রশ্ন করে গিয়েছেন। প্রশ্নগুলো তারা বলতে চান যে আল্লাহর দিন শিখে কেন আমরা চাকরি খুঁজবো? তিনি বুঝাতে চাইতেছেন আল্লাহর দিন শিখছি, এখন টাকার কেন কথা? তাহলে আমার প্রশ্ন আবার তো আপনাকেই করতে হয়, তাহলে আপনি মাদ্রাসা কেন চাকরি খুঁজেন? মাদ্রাসায় চাকরি করার কি আপনি টাকা দেন না কেন? এটা কি দিনে বিপরীত হয়ে গেল? না, পেশা এক জিনিস, শিক্ষা এক জিনিস। পেশা কখনো শিক্ষার অনুবাদে শিক্ষা সে গ্রহণ করবে নিজের অধিকারে বটে। আর আপনি বলছেন শরীয়তের আলোকে আমি কিভাবে এটাকে বাস্তবায়ন করব? আমি বলছি ও আতুকুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেক মানুষের তার হককে পরিপূর্ণভাবে আদায় করে দাও। তাহলে এটা কি শরীয়তভাবে সম্মতভাবে শরীয়ত কি বলে না যে প্রত্যেক মানুষের হককে পরিপূর্ণভাবে আদায় করে দিতে? আমি ধন্যবাদ জানাই আর ইসলামকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং আমার বিপক্ষের বিতর্কী ভাইকে আশা রাখি তারা আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুনায়েদ আহমদ। স্বীকৃতি এবং বাস্তবায়নের বিপক্ষে দলনেতা ফয়জুল্লাহ ফুয়াদ তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার পক্ষ দলের বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে আমি শুরু করছি। আমার দ্বিতীয় বক্তা তিনি বলেছেন সরকারি নাকি সব ধর্ম প্রচারের অনুমতি দিয়েছে। তারা সরকারের সংবিধানের আইন দিয়ে প্রমাণ দিয়েছে যে সব ধর্মের অনুমতি দিয়েছে, আমরা কেন পরিপূর্ণ অনুমতি পাচ্ছি না? কিন্তু তিনি কি সেই সংবিধানের শেষে গিয়ে বলেনি যে এই সংবিধানের সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলো এখানে গ্রহণযোগ্য হবে না? আমাদের সাথে গণতন্ত্র সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, এর সাথে ইসলামের কোনো মিল নেই। তাহলে যে সংবিধান আর আমাদের সাথে সংবিধান আমাদেরকে সেই অনুমতি দিলে সেই অনুমতি রইল কোথায়? তারা মুখে বলেছে এক কথা, কিন্তু বাস্তবে কি সেটা মিলেছে? আমার প্রতিপক্ষ বুঝতেছে না যে সরকার কি ষড়যন্ত্র করছে। তারা মুখে বলছে সব ধর্মের প্রচারের অনুমতি পাবে, দুই ধর্ম একসাথে কিভাবে থাকে? ইসলাম ধর্ম যেই কথা বলে শাসন ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বলেছে যে প্রথম বক্তা বলেছে আমরা নাকি মুক্ত নয়, আমরা সরকারি স্বীকৃতি না পেয়ে আমরা সরকারি প্রভাব থেকে মুক্ত নয়। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল আরো প্রভাব মুক্ত করা, কারণ দেওবন্দ তৈরি হয়েছেই সরকারি প্রভাব মুক্ত থেকে যত বেশি দিনে এলমের খেদমত করা যায় প্রভাব মুক্ত থাকার কারণে। এখন আমরা স্বীকৃতি ছাড়াই প্রভাব হয়ে যাচ্ছি, তারা স্বীকৃতি দিয়ে আরো বেশি প্রভাব এখানে ঢুকানোর চেষ্টা করছে, অথচ উচিত ছিল প্রভাব থেকে আরো বেশি মুক্ত থাকার। আমার প্রতিপক্ষ বলেছে উসুলে হাস্তেগানার সাথে নাকি তাদের কোনো স্বীকৃতি নিয়েছে উসুলে হাস্তেগানার উপরে ভিত্তি করে, অথচ উসুলে হাস্তেগানার সাথে সরকারি স্বীকৃতির সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা বেশি বুঝে নাকি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা আব্দুল খালেক সাম্বুলি তিনি বলছেন যে উসুলে হাস্তেগানার সাথে সরকারি স্বীকৃতি এটা খেলাফ। তারপরে দারুল উলুম দেওবন্দের নায়েব মুফতি আব্দুল খালেক সাম্বুলি এবং শাইখুল হাদিস আল্লামা খায়রাবাদী সাহেব দোনোজনে বলছে যে স্বীকৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। স্বীকৃতি দারুল উলুম দেওবন্দের সাথে উসুলে হাস্তেগানার কোনো মিল নেই। উসুলে হাস্তেগানা এবং স্বীকৃতি দুইটা সম্পূর্ণ সাংঘর্ষিক। আমার প্রতিপক্ষ বলতে চেয়েছে যে সরকার সব ধর্ম এবং সবাইকে চাকরির সুযোগ সুবিধা দিলে আমাদেরকে কেন দেয় না? আমার প্রতিপক্ষ কি জানে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা কি সেকুলার শিক্ষা ব্যবস্থাকে তাদেরকে সুযোগ সুবিধা সবকিছু দিতাম? যদি বলে আমরা দেব তাহলে শরীর প্রমাণ দিবেন, আর যদি বলে দেব না তাহলে আমরা যেটা দিচ্ছি না সেটা তারা না দিলে সেটা কেন বৈষম্য হবে? আমার প্রতিপক্ষ তো সেই কথার ভিতরে বৈষম্য তৈরি করেছে। আমার প্রতিপক্ষ একটি ডাহা মিথ্যা কথা, যা সর্বকালের সর্বস্বীকৃত কথা যে ইসলামী রাষ্ট্র নাকি বাংলাদেশ।
তিনি এটি আমাদের প্রতিপক্ষই বলেছে যে গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র আবার ইসলামী রাষ্ট্র হয় কেমনে? গণতন্ত্রের যে কুফর, এটা কয়টি কিতাব লাগবে? আহসানুল ফাতোয়া, তারপরে আমালি আল্লামা সুলাইমান নদভী, ফাতোয়া হাক্কানিয়া, ফাতোয়া মাহমুদিয়া, আপকে মাসাইল আর উনকা হল, হাকিম উম্মাত রহমতুল্লাহ আলাইহি সিয়াসি আফকার, আশরাফুল জওয়াব, মাকতুবাতে শাইখুল ইসলাম, খুতুবাতে শামদাই, সবগুলো কিতাবে আছে যে গণতন্ত্র একটি কুফর। তাহলে সেটা আবার ইসলামী রাষ্ট্র হয় কিভাবে? সর্বকালের সর্বস্বীকৃত একটি কথা, সেটা আবার আমার প্রতিপক্ষ বলছে ইসলামী রাষ্ট্র নাকি? ইসলামী রাষ্ট্র যদি হয়ে থাকতো তাহলে তো আমাদের কোনো কথাই ছিল না, কারণ দারুল দেওবন্দ প্রতিষ্ঠার আগে যখন ইসলামী রাষ্ট্র ছিল তখন এই মাদ্রাসাগুলোতে পড়েই সরকারি চাকরি করতো। আমার প্রতিপক্ষ বিদেশে পড়াশোনা করতে পারেন, এই জন্য তার খুব দুঃখ। বিদেশে যারা পড়াশোনা করেছে আমাদের দেশে, যে বিভিন্ন কওমের বাহিরে গিয়ে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, তারা কি ইলমের খেদমত আঞ্জাম দিচ্ছে? আমাদের দেশে যত খেদমত আছে সব খেদমত, সবচেয়ে বেশি খেদমত আঞ্জাম দিচ্ছে ওলামায়ে দেওবন্দ, এর চেয়ে বেশি কেউ দিতে পারেনি। অন্যান্য শিক্ষার মান দিয়েছে, আমাদেরকে কেন মান দিবে না? আমার প্রতিপক্ষের এটা, আমার প্রতিপক্ষ জানে যে অন্যান্য শিক্ষা কি মান দিয়েছে। অন্যান্য শিক্ষা যে স্কুল কলেজ তৈরি হয়েছে, সেখানে মাস্টার্সের সার্টিফিকেট আছে। মাস্টার্সের সার্টিফিকেটের মান কি আমার প্রতিপক্ষ দেখেছে? মাস্টার্সের সার্টিফিকেট মান হলো 40-50 বছরের একটি খাবার দাবার দুনিয়াবি উপকরণের ন্যায়ের এটাকে প্রয়োজন পূরণ করার একটি মাধ্যম। আর স্কুল কলেজ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেখান থেকে ইংরেজদের গোলাম এবং সরকারি শাসক তৈরি করার জন্য, ইংরেজদের গোলাম তৈরি করার জন্য। তাহলে এই স্বীকৃতি, এটা কি ইংরেজদের গোলামের স্বীকৃতি না? সেই স্বীকৃতি আমাদের জন্য কিভাবে সম্মানের হতে পারে? এটা তো আমাদের জন্য অপমানের স্বীকৃতি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ সেই অপমানটাকে বুঝতে পারছে না, সেটাকে তার জন্য তিনি সম্মান বলে নিয়েছে। আমার প্রতিপক্ষকে প্রশ্ন করা হয়েছিল যে শরীয়তের আলোকে স্বীকৃতি নেওয়া যে জায়েজ, এটা প্রমাণ করে যাবেন, কিন্তু আমার প্রতিপক্ষ সেটা প্রমাণ করে যায়নি। কিন্তু শরীয়তের আলোকে যে স্বীকৃতি না জায়েজ সেটা আমরা প্রমাণ করে যাব। স্বীকৃতির অর্থ যদি তিনি সাহায্য নেন, সাহায্য স্বীকৃতির অর্থ নেওয়া যায়, কারণ সাহায্য বলতে বোঝায় যে আল মুআইনু মিন কুল্লি শাই। এটা আরবি অভিধানগুলো খুললে আমরা দেখতে পাবো যে কোনো কাজের সাহায্য করা, সুবিধা, সুযোগ সুবিধা, উপকার পাওয়া যায়, এই ধরনের সবগুলোকে সাহায্য বলা হয়। আমরা বলেছি সরকারি সাহায্য সহযোগিতা নেব না, কিন্তু স্বীকৃতি নেব, তো স্বীকৃতি তো একটি সাহায্য, এবং এই সাহায্য নেওয়া জায়েজ আছে কিনা আমরা আমার প্রতিপক্ষকে বলবো যে আয়াবতাকুন ইনদাহুমুল ইজ্জা, সূরা নিসার 139 নম্বর আয়াত, তাফসীরের কিতাব খুলে দেখুন, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সাহায্য সহযোগিতা নেওয়া কোনোভাবে জায়েজ হবে না কাফেরদের থেকে। আর আমাদের সংবিধান এটা কুফরি সংবিধান, তাদের থেকে নেওয়া কোনোভাবে জায়েজ হবে না। আর যদি বলে একটা সম্মান, এটা কোনো সাহায্য সহযোগিতা না, শুধু সম্মান বলে, তাহলে বলবো যে কুল্লু ইজ্জিন লাইসা বিল্লাহি ফাহুয়া দিল্লুন। এগুলো মুসনাদ আহমদের হাদিস, মান আযযা বিল আবদি আদাল্লাহুল্লাহ। আমরা যেই স্বীকৃতি চাচ্ছি এগুলো সম্মান না, এগুলো মানুষের কাছে চাচ্ছি, এগুলো আমাদের জন্য অপমান। এবং যদি সম্মানও চাই তাহলে সেখানে আমরা সূরা নিসার 139 নম্বর আয়াতে দেখবো আয়াবতাকুন ইনদাহুমুল ইজ্জা। তাফসীরের কিতাবগুলো থেকে খুললে আমরা পাবো যে এখানে ইস্তেফহাম ইনকারি, অর্থাৎ ইজ্জত সম্মান চাওয়া এটা কোনোভাবেই জায়েজ হবে না। ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এবং মুনাফিকরা বলে আল্লাহ তাআলারই সর্বশিক্ষিত, যত ধরনের সম্মান সেটা আল্লাহ তাআলার। এবং সূরা মুনাফিকুন আল্লাহ বলেছেন ইয়াকুলুনা লা ইখরাজানা মিনাল মাদিনাতি লা ইখরাজানাল আযযু মিনাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান হচ্ছে আল্লাহ এবং মুসলমান মুমিন যারা আছে তাদেরই সম্মান। আর কারা বুঝে না এদের গুণাবলী আল্লাহ বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন, এদের মুনাফিক বলেছে। আমার প্রতিপক্ষ কি সেই মুনাফিকদের কাতারে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন আমার প্রতিপক্ষ। ধন্যবাদ। ফয়জুল্লাহ ফুয়াদ স্বীকৃতি বাস্তবায়নের বিপক্ষে তার মতামত তুলে ধরেছেন। আপনারা দেখছেন আওয়ার ইসলামের আজকের বিশেষ আয়োজন জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2025। আমাদেরই আয়োজন সফল করবার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন পেপসা নামের একটি প্রতিষ্ঠান, SQSF এর একটি প্রতিষ্ঠান এবং অভিজাত প্রকাশনী সংস্থা মাকতাবাতুল ইসলাম, আল ওয়াসি হজ ট্রাভেলস। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন বক্তব্য শুনবো। স্বীকৃতি এবং বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়া সহযোদ্ধা আসলাম বিন আব্দুল হক। আসলাম বিন আব্দুল হক যুক্তি তর্ক তুলে ধরবার জন্য আসছেন স্বীকৃতি বাস্তবায়নের পক্ষে। সুপ্রিয় বক্তা যারা আছেন নির্ধারিত বিষয়ের বাইরে গিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করবেন না, আপনাদেরকে বিশেষভাবে সেই দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। কৃতজ্ঞতা আদায় করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হুমায়ুন হাফিজাহুল্লাহ, সাথে মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ও আমার প্রতিপক্ষ বন্ধুরা ও সম্মানিত দর্শকদের প্রতি। মাননীয় সভাপতি
কমই স্বীকৃতি বিপজ্জনক নয়, তার প্রধান একটা কারণ হলো পরিচালনার দায়িত্বভার রয়েছে আমাদের আকাবিরদের উপর, তাদের উপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। প্রতিপক্ষের সে আস্থা আছে কিনা আমি জানি না, সুতরাং তাদেরকে বলবো লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। মাননীয় সভাপতি, স্বীকৃতি বাস্তবায়ন এটা কোনো দাবি নয়, এটা একটি রাষ্ট্রীয় দায়িত্ব যে সমাজের এই বৃহৎ অংশকে মূল্যায়ন, মর্যাদা, অংশগ্রহণের সুযোগ দেয়া। মাননীয় সভাপতির বাস্তবতা কি? তারা বাস্তবতা বুঝতেছে না, প্রয়োজনীয়তা তাদেরকে আমি কিভাবে উপস্থাপন করবো বুঝতে পারছি না। মাননীয় সভাপতি, আমি আপনার সমাজের অধিকাংশ ইমাম বলছি, 7,000 টাকার বেতনভুক্ত ইমাম, রমজান মাসে মন চায় সাহারিতে গরুর গোস্ত দিয়ে পরিবার নিয়ে একবেলা খায়, কিন্তু দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করার মতো সাহস আমার হয় না। মাননীয় সভাপতি, আমি সেই ইমাম যিনি বছর বার বছর কোরবানির বয়ান দিয়ে মজলিসকে মোহচ্ছন্ন করে ফেলছি, কিন্তু কখনো নিজে কোরবানি দেওয়ার সামর্থ্যবান হতে পারিনি। আমি সেই ইমাম, সেই মুয়াজ্জিন, ক্যান্সার আক্রান্ত বাবার একমাত্র কর্মক্ষম সন্তান, 5,000 টাকার বেতনভুক্ত মুয়াজ্জিন, যার এই 5,000 টাকা আসে প্রতিটি ঘরের মুষ্টি চাল আর 40-50 টাকা চাঁদা তুলে। মাননীয় সভাপতি, আমি সেই 9,000 টাকা মাদ্রাসার মুদারিস, যিনি প্রসব বেদনা একাত্তর স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, তার আজকে অভাব বুঝতেছে না। মাননীয় সভাপতি, রুটি রুজির জন্য এলেও আমরা শিখিনি, তবে রুটি রুজি যে জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার তালাশ যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাই যে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া। মানে সভাপতি, তাওয়াক্কুল মানে এই না মাটির একটা টুকরা কদর তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এটাকে স্বর্ণ বানিয়ে দাও। তাওয়াক্কুলের অর্থ এটা নয়। প্রতিপক্ষ দল বুঝতে পারছেন কিনা আমি জানি না। আজ আমাদের অবস্থার প্রধান কারণ হিসেবে আমি মনে করি আমাদের শিক্ষার বাস্তবসম্মত স্বীকৃতির অভাব। আফসোসের সাথে বলতে হয়, এই অভাব অনুধাবনে আমার প্রতিপক্ষ দল ব্যর্থ, যা তারা বিপক্ষ অবস্থান নিয়ে প্রমাণ করেছেন। মাননীয় সভাপতি, দিন দুনিয়া কখনো একেবারে প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। জাগতিক জ্ঞান বা সম্পদের নাম দুনিয়া না, দুনিয়া ওই জিনিসের নাম যা আল্লাহ থেকে মানুষকে গাফিল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 14 খণ্ডের 2087 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আল্লাহ তুমি আমার দ্বীনকে সুন্দর করে দাও যা আমার সকল কর্মের হেফাজত করে। সুতরাং আমার আপনার কর্মের হেফাজতের সার্টিফিকেট তো আমার আপনার দ্বীন, নীতি নৈতিকতা, ইলমে ওহির জ্ঞান, দেওবন্দের চেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আসলে এই দুনিয়া আল্লাতি ফিহা মাআশি, আল্লাহ দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও যাতে আমার জীবিকা রয়েছে। সুতরাং দিন নির্ভর পার্থিব জীবন এটা সোনায় সোহাগা, এটা কখনো বিপজ্জনক নয়। লক্ষাধিক আলেম কোনো মসজিদ মাদ্রাসা নির্ভরে জীবিকা নির্বাহ করবেন, বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ থেকে কেন 10-15 বছর পড়াশোনার পরও রাষ্ট্রের কাছে তারা একটি চৌকিদারি পদের অযোগ্য বলে বিবেচিত হবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বিভিন্ন জ্ঞানে বিভিন্ন পেশায় তারা ছিল। রিফা বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার ছিলেন, সার্জন ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন্তর্জাতিক কূটনৈতিক ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নকশাবিদ ছিলেন, পরিকল্পনাবিদ ছিলেন। ইমাম আযম সহ অনেক রহমতুল্লাহ আলাইহি তারা ব্যবসায় জড়িত ছিলেন। শাফি মাযহাবের ফকিহ কামালউদ্দিন রহমতুল্লাহ, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ সভাসদ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। মাননীয় সভাপতি, দারুল দেওবন্দের কথা তারা বলেছেন যে তারা মূলনীতি কি তারা বুঝেনি? মাওলানা আসাদ মাদানী দারুল দেওবন্দের সুরের সদস্য রহমতুল্লাহ আলাইহি, তিনি কি বুঝেনি? তিনি ভারত পার্লামেন্টের রাজ্যসভার উচ্চ আপার হাউসের সদস্য ছিলেন। দারুল দেওবন্দের মুদারিস মাওলানা কিফাতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ ভারত আদালতে শরীয়হ এক্সপার্ট হিসেবে আইন উপদেষ্টা ছিলেন। আফামা ডক্টর খালিদ হোসেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী সরকারের ধর্ম উপদেষ্টা। আমি বলবো প্রতিপক্ষ দল আত্মবিশ্বাসের অভাব আছে, তাদের আত্মবিশ্বাস যোগাতে আমি একটি উপস্থাপনা পেশ করতে চাই। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সংসদ সদস্য ছিলেন, যিনি সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে নারী উন্নয়ন নীতি নামে কোরআনের উত্তরাধিকারী আইনে হাত দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যিনি যখন আল্লাহর নাম সংবিধান থেকে মুছে ফেলা হয় তখন দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, পিপল উইল থ্রো দ্য কনস্টিটিউশন ফ্রম দ্য নেম অফ আল্লাহ হ্যাজ বিন ড্রপড ইনটু ডাস্টবিন, যে সেই সংবিধানকে মানুষ ডাস্টবিনে ফেলে দিবে যে সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা হয়েছে। এই গাছগুলো কে দেবে আমরা যদি অংশগ্রহণ না করি? মানে সভাপতি, এখান থেকে তিনি তার দাবিতে তিনি অটল ছিলেন, গৃহবন্দী হয়ে তিনি ইন্তেকাল পর্যন্ত অটল ছিলেন। এখান থেকে প্রমাণ হয় আমাদের আকারবি আসলাফ কওমি সূর্য সন্তানরা কখনো দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেয় না। তাদের স্বকীয়তা বজায় রেখেই তারা নেতৃত্ব দিয়ে গেছেন সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে, রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কূটনীতি, প্রশাসন, ব্যবসা, শিক্ষা সব স্তরে দিন ও দুনিয়ার সমন্বয় নেতৃত্ব দিয়েছেন। এটাই ইসলামের বাস্তব রূপ, যেখানে আমার আপনার শেখা দিন হলো দুনিয়াকে আল্লাহ নির্দেশে পরিচালনার পুঁজি। মাননীয় সভাপতি, আমি এখানে তাদের প্রথম বক্তার একটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথম বক্তা কয়েকটি কথা এখানে বলছেন, আলিয়ার সাথে তুলনা করছেন। উনি হয়তো জানি না আলিয়া মাদ্রাসার প্রথম 19 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। আমি তাকে কি বলবো, হয়তো তার জানার যোগ্যতা আছে। মাননীয় সভাপতি, তিনি দ্বিতীয় বক্তা, আমাদের এক বক্তা ইসলামী রাষ্ট্র বলে বলছেন, এটা তার মিস্টেক, পরবর্তী দিন জানিয়েছেন। মূলত ইসলামের সময় এখন দাবি আদায় করে নেয় শরীয়তের আলোকে প্রমাণ। স্বীকৃতির উদ্দেশ্য কি এটাই তো আপনারা বুঝতে অক্ষম, যার কারণে আপনারা বুঝতেছেন না শরীয়তের আলোকে স্বীকৃতি মানে ইসলাম কি? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু মসজিদ মাদ্রাসা ক্ষেত্রে কেন নিচ্ছেন আপনি? সমগ্র দুনিয়ার দায়ভার আপনার উপর। আপনি আলেম, কেন আপনি সংসদে গিয়ে এইভাবে ইসলাম বিদ্বেষী আইনগুলো ঠেকাবেন না? আপনি শুধু ঘরে বসে থাকবেন, মসজিদ মাদ্রাসায় নির্ভর থাকবেন কেন আপনি? আল্লাহ তাআলা তো বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আপনার ঢুকতে হবে। মানে সভাপতি, আমি খুব সংক্ষেপে দুইটা প্রস্তাবনা পেশ করছি, যেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বস্তুত আমাদের বাস্তবায়নের উপযুক্ত রূপরেখা দেবেন আমাদের আকাবিরগণ।
মানে সভাপতি কোনো শিক্ষা ব্যবস্থা নিচের স্তর স্বীকৃত না হলে উপরের স্তর কোথাও বাস্তবায়নযোগ্য হয় না, গ্রহণযোগ্যতা পায় না, সেই জায়গায় আমরা আটকে আছি। এজন্য দরকার পরিকল্পনায় সুবিন্যস্ত পাঠ্যক্রম, যার অভাব রয়েছে। বোর্ড অঞ্চল মাদ্রাসাবিদের পাঠ্যতালিকায় নানান পার্থক্য রয়েছে। এসবের সুরাহা করে কমপক্ষে 2টা জামাতকে নিম্ন স্তরে এসএসসি সমমান দেওয়া প্রয়োজন। 70% দর্শী নিজামীর মৌলিক কিতাব রেখে 30% জেনারেল বিষয় অ্যাড করা যেতে পারে। নিম্নের স্তর স্বীকৃতির প্রধান একটা উপকার হলো শিশুকাল থেকে কওমি মাদ্রাসায় পড়ে আসা একটা বিরাট অংশ আর্থসামাজিক চাপ বা পারিবারিক চাপে তারা 7-8 বছর পর ঝরে যায়। এই ছাত্রগুলোর কোনো মান উন্নয়ন নেই, এই ছাত্রগুলো কোথাও গ্রহণযোগ্যতা পায় না, তাদের কোনো স্বীকৃতি নেই। মানে সভাপতি অথচ স্কুলের 5ম-8ম থেকে তারা সনদ নিয়ে যে কোনো সুন্দর একটা চাকরি করতে পারে। সরকারি হস্তক্ষেপ নীতি তো আমাদের মূলত আসেই, নিয়ন্ত্রণ আসে বেতন ভাতা থেকে, আমরা তো তা গ্রহণ করছি না। মানে সভাপতি এখানে আমি আরেকটা প্রস্তাবনা করতে চাই, যুগান্তকারী, যেটা আমাদের কওমি বিশ্ববিদ্যালয় নামে একটা হায়ার নেতৃত্বে হোক বা হাটাজারি হোক বা ঢাকা কেন্দ্রিক একটি আবাসন ব্যবস্থা দরকার, যেখানে মাস্টার সমমান ডিগ্রি দিতে পারে বিশ্ববিদ্যালয়ে, যা আমাদের পূর্ণ নাই। মানে সভাপতি যেখানে সীমিত পরিসরে আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ার, বিজনেস, সায়েন্স সব বিষয়ে আমাদের কিছু এই মাধ্যমিক স্তর থেকে ছাত্রদেরকে নিয়ে কিছু ছাত্র যদি এভাবে আমরা জেনারেল বিষয়গুলো শিখিয়ে দিন নির্ভর, তারা মহাক্কিক আলেম না হতে বললেও দিন নির্ভর উম্মাহ দরদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আইনজীবী হতে পারবে, এতে করে আমাদের এই অভাব পূরণ হয়ে যাবে। মানে সভাপতি সর্বশেষ দ্বিতীয়, আমি 30 সেকেন্ড সময় চিনছি, দ্বিতীয় যে বিষয়টা, যে একটি রূপরেখা আমি আরেকটি বলছি, এখানে হয়তো আমার প্রতিপক্ষ দলের কোনো আপত্তি থাকতে পারে না। সেখানে হলো দাওরার পরে আমাদের একটি, যেটা ওলামায়ে জমিয়ত ওবিন স্কুল নামে আছে ভারতে, দাওরার পরে আমাদের একটি বোর্ড থাকবে মাদ্রাসার, তারা আমাদেরকে 1 বছরের কোর্স করিয়ে উচ্চ মাধ্যমিক সনদ প্রদান করবে, জেনারেল শিক্ষা ব্যবস্থায় ঢোকার নিশ্চয়তা করে দিবে। এই ক্ষেত্রে আমাদের বাস্তবভিত্তিক, সময়ভিত্তিক, বাস্তব বয়সভিত্তিক আছে। যদি আমরা 12-13 বছরের প্রাথমিক স্তর শেষ করি, 22-23 বছরের তাকমিল সম্পন্ন হবে। এসএসসির জন্য 1 বছরের কোর্স দিলে সময় দাঁড়ায়, আমাদের বয়স দাঁড়ায় 23-24 থেকে যে কোনো সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট নিয়ে, অর্থনীতি, ডাক্তারি, বিভিন্ন বিষয়ে তিনি 4 বছরের কোর্স সম্পন্ন করলে বয়স দাঁড়াবে 29-30, মোটামুটি তিনি তারপরও তার 2-3 বছর সময় থাকবে 32 পর্যন্ত বর্তমান চাকরির বয়স। এভাবে কওমি আলেম পূর্ণ স্বকীয়তা থেকে নিজস্ব বোর্ড, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখায় প্রবেশ করে 32 বছরের মধ্যে জেনারেল উচ্চ ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, অর্থনীতি সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রবেশ সম্ভব। এতে করে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে পারে আদর্শ সমাজ ও রাষ্ট্র। ধন্যবাদ। আমরা স্বীকৃতি এবং বাস্তবায়নের পক্ষে মতামত শুনছিলাম আস্তাক বিন আব্দুল হকের কাছ থেকে। এখন আমরা আমাদের বিপক্ষে যারা আছেন, পটিয়া জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী মুজাম্মিল হুসাইন, তার বক্তব্য শুনব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য আলেম, কবি, দার্শনিক, গবেষক কবি মুসা আল হাফিজ। আমি পাঠকদের সুবিধার্থে জানিয়ে রাখছি, আমাদের অতিথি হিসাবে শরীফ মোহাম্মদ সাহেব আসবার কথা ছিল, তিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে অপারগতা পেশ করেছেন। আমরা সেই শূন্য জায়গায় একজন বরেণ্য লেখক, গবেষক, দার্শনিককে পেয়েছি। আজকের আয়োজনের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পক্ষ থেকে কবি মুসা আল হাফিজের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। তার উপস্থিতিকে আমরা ভালো মনে করছি এবং আমাদের জন্য সৌভাগ্যের মনে করছি। আমি বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী মুজাম্মিল হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ও মুসাল্লি মুসাল্লিনা আম্মা বাদ। রিক্ত নিঃস্ব, রিক্ত মোরা, তবু আমরা ধনী, ফকিরের মাঝে আমির শান, শুধুই আমরা খুঁজি। আজকের আমাদের বিতর্ক আলোচ্য বিষয় কওমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়নের পক্ষে এবং বিপক্ষে। আমি আমার দল বিপক্ষে অবস্থান করছি, কারণ আলো আসে দুদিক থেকে, একদিক আলোকিত করে, অন্য দিক থেকে ছায়া ফেলে। কিছু আলো শীতল, আবার কিছু আলো পোড়ায়। কওমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন ঠিক তেমনই এক আলো, যা প্রথমে আশার দীপ্তি জাগালেও ধীরে ধীরে তা হয়ে উঠবে উম্মাহর জন্য বিপদের আগুন। তাই আমরা কওমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়নের বিপক্ষে অবস্থান করছি, কারণ এই স্বীকৃতির আড়ালে যে ক্ষতিটা হবে তা নিয়ে এখন সচেতন না হলে জাতির জন্য মহা বিপদ অপেক্ষা করছে। আমার প্রতিপক্ষ ভাইরা যে কথাগুলো বলে গেছেন, সেই আলোচনাগুলোর মধ্যে তারা এমন কিছু অসঙ্গতি করে গেছেন যেগুলো আসলেই তাদের থেকে আমাদের কখনোই কাম্য ছিল না। তারা প্রথমে বলে গিয়েছেন, প্রধান বক্তা, যে আইনগত মর্যাদা। আসলে আমরা কোন আইনের অধীনে আমরা মর্যাদা চাচ্ছি? একটা গণতান্ত্রিক সেকুলার আইনের অধীনে আমরা মর্যাদা চাচ্ছি, যেটা কখনোই একজন ইসলাম প্রিয় মানুষের কাম্য হতে পারে না। দ্বিতীয়ত তারা বলেছেন যে দিনী খেদমত বিস্তৃত হবে এবং আমরা দেশীয় আন্তর্জাতিকভাবে দিনী খেদমত করতে পারবো। আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের আকাবিরে দেওবন্দ এমন কোন ক্ষেত্রে তাদের খেদমত নেই, এমন কোন দিনের ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আমাদের আকাবিরে দেওবন্দ খেদমত করতে পারেন নাই, কিন্তু আমরা সেখানে খেদমত করার স্বপ্ন দেখছি?
তৃতীয়ত তারা বলেছেন যে যারা মানে পথ শিশুর সাথে আমাদেরকে টিকে দিয়েছে, তাহলে আমাদের প্রশ্ন, যারা আমাদেরকে পথ শিশুর সাথে গণনা করেছে, আমাদেরকে সাধারণ মানুষের কাতারেও রাখে নাই, পথ শিশুর কাতারে নিয়ে গেছে, তারাই কেন আমাদেরকে মাস্টার্সের স্বীকৃতি দিতে যাচ্ছে? আমাদের প্রধান বক্তা বলে গেছেন যে আমাদের মাদ্রাসাগুলোতে স্বাধীনতা নেই, কেন জিহাদ, কিতাবুল জিহাদ পড়ানো হয় না, অথচ আমাদের সহিহ বুখারীর 2য় খণ্ড শুরুই হয় মাগাজি দিয়ে, যেটা সূচনায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ এবং এই সমস্ত বিষয়। এবং সিএসসি তার সমস্ত কিতাবে আমাদেরকে কিতাবুল জিহাদ অবশ্যই পড়ানো হয়, বিশেষ করে আবু দাউদ সহ অন্যান্য কিতাবে বিস্তারিত ব্যাখ্যা সহ পড়ানো হয়, এবং অন্যান্য ফিকির কিতাবেও আমরা পড়েছি। তিনি হয়তো এমন মাদ্রাসায় পড়েছেন যেটা আগে থেকে সরকার শাসিত হয়ে আছে, সেটা আমাদের জানা নেই। তৃতীয়ত তিনি বলেছেন যে আগে আলেমদেরকে মানুষ সম্মান করতো, এখন নাকি সম্মান করে না। আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন, স্বীকৃতির আগে আমাদের এমন কোন সম্মানটা ছিল না যেটা স্বীকৃতির পরে হয়েছে? অথবা এখন মানুষ আমাদেরকে দেখলে কি এটা বলে যে স্বীকৃতির আগে তো আপনাদেরকে আমরা সম্মান দিইনি, কিন্তু এখন দিচ্ছি, এমন কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি। উনি বলে গিয়েছেন যে আমাদেরকে মানুষ সালাম দেওয়ার জন্য নাকি সনদের কারণে সালামটাও পেন্ডিংয়ে রাখা হয়, কিন্তু উনি নিজেই প্রথমে এসে সালাম দিয়েছেন। অথচ আমি গতকালকেই যখন টঙ্গী স্টেশন থেকে আসতেছিলাম, তখন একজন লোক আমার পাশ দিয়ে আমার সাথে সাথে এসেছে। উনি আমাকে বলতেছে, হুজুর আমি এজন্যই শুধু আপনার পাশে এসেছি যে এই পথে একমাত্র আলেম ছাড়া আর কেউ নিরাপদ নয়। এখনো সামাজিকভাবে আমাদের এমন সম্মান রয়েছে যেটা কোনো রাজনৈতিক, কোনো সরকারি, কোনো ধরনের সার্টিফিকেট দাঁড়িয়ে নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমরা তো সম্মান খুঁজে পাই রাসূলের সুন্নতের মধ্যে, আমরা তো সম্মান খুঁজে পাই রাসূলের সুন্নত দানের মধ্যে, আমরা তো সম্মান খুঁজে পাই আকাবিরে দেওবন্দের অনুসরণের মধ্যে, আমরা তো সম্মান খুঁজে পাই আমাদের সালফে সালেহিনের অনুসরণের মধ্যে। কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ তারা সম্মান খুঁজছেন সার্টিফিকেটের মধ্যে, যে সার্টিফিকেট নিয়ে আমাদের অসংখ্য গণিত স্কুল, কলেজ, ভার্সিটি ছাত্ররা তারা আত্মহত্যা করছে, কেউ সার্টিফিকেট ফুরিয়ে ফেলছে, কেউ সার্টিফিকেটের কারণে বিষ খেয়ে মারা যাচ্ছে, এবং লক্ষ লক্ষ বেকার যুবক এই সার্টিফিকেট নিয়ে পথে পথে ঘুরছে। এরপর আমার দ্বিতীয় প্রতিপক্ষ তিনি তার আলোচনায় কিছু কথা বলে গিয়েছেন, এবং প্রথম প্রতিপক্ষ তিনি আমাদের সংবিধানের কথা বলেছেন। 27 নম্বর অধ্যায় আছে সবার সমান অধিকার। তাহলে আমার প্রশ্ন, যদি সবার সমান অধিকারই থাকে তাহলে আমাদের আবার স্বীকৃতি নিয়ে সমান অধিকার নিতে হবে কেন? সেখানে সংবিধানই তো বলা আছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকার সমান, তাহলে স্বীকৃতি নিয়ে কেন আমাকে সমান অধিকার নিতে হবে? সেখানে বলা আছে চাকরির অধিকার সমান, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার কেন স্বীকৃতি নিতে হবে? এরপরে আমার প্রশ্ন হলো, এখানে আপনি যদি করতে হয় সেটা আপনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন, যে সংবিধান তো সবাইকে সমান দিয়েছে, আমাকে কেন দিচ্ছেন না? এরপর আমার প্রতিপক্ষ তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের প্রতিষ্ঠানগুলো তুলনা করেছেন, অথচ তিনি জানেনই না যে এই আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যই হচ্ছে একমাত্র খালেস দ্বীনি শিক্ষা ব্যবস্থা তৈরি করা। কারণ যখন আমাদের এই হিন্দুস্তান থেকে আমাদের ইসলাম মুসলমানরা রাষ্ট্রহারা হয়েছে, তখন এই রাষ্ট্রহারা মুসলমানরা যেন ধর্মহারা না হয় সেজন্য আমাদের এই দেওবন্দ এবং কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা, কিন্তু তিনি সেটা ভুলে গিয়েছেন। এরপরে তিনি বলেছেন যে আমাদের জ্ঞানটা মূল্যহীন হয়ে আছে। আমার প্রশ্ন হলো, যদি আমাদের আকাবিরে দেওবন্দের জ্ঞান মূল্যহীনই হয়, যদি আল্লামা আহমদ শফির জ্ঞান মূল্যহীন হয়, যদি আল্লামা বাবুনগরীর জ্ঞান মূল্যহীন হয়, তাহলে আমাদের এই মূল্যহীন জ্ঞানটাই দরকার, যেটার জন্য আমরা এই 13-14 বছর পড়াশোনা করছি। আমাদের প্রতিপক্ষ ভাই বলে গিয়েছেন যে উনি একটা দলিল দিয়েছেন ওয়াতুকুল্লাযী হাক্কিন হাক্কা, যে এই স্বীকৃতির পক্ষের দলিল। তাহলে আমার প্রশ্ন হলো, এই স্বীকৃতির পক্ষে এটা যে আমাদের হক, এটা কি আমাদের পুরা কওমি ঘরানার ওলামায়ে কেরামরা জানতেন না? তাহলে তারা কেন শুকরানা মাহফিল করতে গেলেন? আরে শুকরানা তো আমরা জানি কায়দা আছে, লা শুকরা আলাল ওয়াজিব, ওয়াজিবের উপর কোনো শুকর হয় না। তাহলে হক যদি হয় তাহলে সেখানে শুকরিয়া আসবে কেন? এটা তো আমাদের হকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, এটা অবশ্যই জবাব দিয়ে যাবেন। দ্বিতীয়ত ওনারা বলে গিয়েছেন যে এই দারুল উলুম দেওবন্দের চেতনার বিরুদ্ধে না, অথচ দারুল উলুম দেওবন্দের মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব স্পষ্ট বলেছেন যে সরকারি উসুলে হাসতেগানা মানলে সরকারি স্বীকৃতির প্রশ্নই আসে না। এরপরে আরো অন্যরা বলে গেছেন, কিন্তু ওনারা মনে হয় ওনাদের থেকে উসুল হাসতাগানা আরো ভালো বুঝেছেন যেটা উনি বলেছেন। এরপর উনি বলেছেন, জবাব দিয়েছেন যখন আমাদের পক্ষ আরিয়া মাদ্রাসার সাথে তুলনা করেছেন, তিনি বলেছেন আরিয়া মাদ্রাসার 19 জন ছিল খ্রিস্টান। আমাদের বলা ছিল বাংলাদেশের আরিয়া মাদ্রাসা নিয়ে, কারণ আমরা স্বীকৃতির কথা বলছি বাংলাদেশের স্বীকৃতি নিয়ে, আমরা ভারতের অথবা পাকিস্তানের স্বীকৃতি নিয়ে কথা বলছি না। সুতরাং আমাদের আলিয়া মাদ্রাসার প্রসঙ্গটাও বাংলাদেশেরই। বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাসে কোনো খ্রিস্টান প্রিন্সিপাল ছিল না। তিনি বলেছেন কওমিতে পড়ে সংসদে যাওয়া যায় না, তাহলে তিনি আবার মুফতি আমিনুর রহমানুল্লাহর দলিল দিয়ে গেলেন। তাহলে তিনি কি সরকারি মাদ্রাসায় পড়ে সংসদে গিয়েছিলেন? এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশে তিনি বলে গিয়েছেন যে
সরকারি রাষ্ট্রের বিভিন্ন কাজে আমরা যেতে পারলে আমাদের অনেক আয় উন্নতি আমরা করতে পারবো। তিনি বলে গিয়েছেন যে আমাদের রুটি রুজির জন্য আমরা পড়ি না, এরপরে বিভিন্ন ধরনের উনি বলে গিয়েছেন। আসলে আমাদের শিক্ষা আর চাকরি দুইটা ভিন্ন জিনিস। এই দুইটা ভিন্ন জিনিসকে আমরা একসাথ করার কারণে আমাদের সমস্যা হয়েছে। আমাদের পড়াশোনা, আমাদের ইলম অর্জন, এটা যদি দুনিয়ার জন্য হয় তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা কখনোই জান্নাতের গ্রান্টটাও পাবো না। সুতরাং আমরা অবশ্যই আমাদের প্রতিপক্ষের কাছে ধারণা করব তারা অবশ্যই ইলমি দ্বীন দুনিয়ার জন্য শিখেন না। হ্যাঁ, দুনিয়া লাগবে, সেটার জন্য আমরা ভিন্ন ব্যবস্থা করব। এরপরে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বলে গিয়েছেন যে চাকরি নাই, অথচ আমি তাদের কাছে বলতে চাই যে কেউ যদি আমাদের কওমি মাদ্রাসায় এক সপ্তাহ এসে শুধু আজানটা শিখে যায় তাহলে সে তার সারা জীবন চালানোর জন্য এই আজান দিয়েই সে চলতে পারবে। অথচ সরকারি মাদ্রাসায় অথবা স্বীকৃতির 1, 2, 3, 4, 5 এগুলো পাওয়ার পরেও কেউ চাকরি পাওয়ার যোগ্য হিসেবে পরিগণিত হয় না। ধন্যবাদ। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। মুজাম্মিল হোসাইন, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী, তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের আনুষ্ঠানিক বক্তব্য উভয় পক্ষের আমরা শুনেছি। এখন সমাপনী বক্তব্যের দিকে যাব। প্রথমেই স্বীকৃতি বাস্তবায়নের পক্ষে সর্বশেষ দলনেতা হিসাবে কথা বলবেন 2 মিনিট সময় এহসান সাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আমাকে পুনরায় সময় দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার বিপক্ষদের বন্ধুরা অত্যন্ত ঘোরা যুক্তির মাধ্যমে আমাদের কানকে এতক্ষণ খুবই তুনাধুনা করলেন। আমি আসলে তাদের যুক্তি শুনে হাসতেও পারছিলাম না যে কোন ধরনের হাসি দিলে ঠিক তাদের সেই যুক্তির সাথে আসলে যাবে। মাননীয় সভাপতি, আমি তাদের কিছু যুক্তির আসলে খোলাসা করার চেষ্টা করছি। আমাদের বিপক্ষদল বলে গেলেন যে আমরা স্বীকৃতি নেওয়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অনেক ধরনের ক্ষতি হবে। আমরা তাদের সামনে আমাদের পার্শ্ববর্তী দেশের একটি উদাহরণ দিতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সেখানে ওলামায়ে কেরাম স্বীকৃতির মাধ্যমেই সরকারি স্বীকৃতির মাধ্যমেই ভার্সিটিতে পড়াশোনা করছে, সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ পাচ্ছে, বিষয়ভিত্তিক ফিক, অর্থনীতি, আইন বিষয়ে আলেম তৈরি হচ্ছে, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখছে। সেখানে সম্ভব হলে, সেখানে তো সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, সেখানে সম্ভব হলে আমাদের বাংলাদেশে সম্ভব না কেন আলেমদের এত ব্যাপকভাবে খেদমত করার? আমাদের বিপক্ষ দল আরেকটি কথা বলে গিয়েছেন যে আমরা কার কাছ থেকে নিব। মাননীয় সভাপতি, যদি এই প্রশ্নই থাকে তাহলে তো আমাদের এই সরকার থেকে কোনো কিছু নেওয়ারই দরকার নেই। তাহলে আমাদের জন্মসনদ দরকার নেই, আমাদের এনআইডি কার্ডও দরকার নেই। আমাদের তো পাহাড়ে চলে যাওয়া উচিত আবু যর গিফারির মতো, আমরা তাদের থেকে যে দোয়া নিব সেটাই তো তাদের জন্য ভালো। তারা বললো যে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি চাবো, সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি। আমরা কি কখনো বলেছি যে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি চাই না? আমরা তো সবসময় আল্লাহর কাছে সব কিছু চাবো। এটা তো একটা স্বাভাবিক একটা কথা। এটাকে এভাবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা একেবারেই শিশুর মতো একটা কথা বলা হয়েছে। আমরা তাহলে যদি আমাদের সবকিছুই যদি আমরা কোনো কিছু যদি রাষ্ট্রের কাছে না চাই, তাহলে আমরা কেন রাজনীতি করি? তাহলে কেন আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করি? আমাদের কোনো আন্দোলনই করার দরকার ছিল না। যদি আমরা স্বীকৃতির মাধ্যমে আমাদের মানুষ সেখানে যদি রাষ্ট্র ব্যাপারে থাকতে পারতো, রাষ্ট্রের জায়গায় থাকতে পারতো, তাহলে অনেক কিছু বিতর্কিত সমাধান হয়ে যেত। এভাবে রাস্তায় আমাদের আন্দোলন করতে হতো না। মাননীয় সভাপতি, সরকারের সাথে সম্পর্ক রাখা যাবে না উসুলে হাসতেখানার কথা। ওনারা অনেক কিছু বলে দেন। উসুলে হাসতেখানা তো বোর্ডিং উন্নতর কথা বলা হয়েছে। আপনার কয়টা মাদ্রাসা বোর্ডিং উন্নত আছে? তারপরে বলা হয়েছে ছাত্রদের দিয়ে কালেকশন করানো যাবে না, সে আমাদের তো ছাত্রদের দিয়ে কালেকশন করানো হচ্ছে। এরকম আরো অসংখ্য অসঙ্গতি আমাদের বর্তমান সময়ের সাথে আছে, সেগুলো আমাদের পরিবর্তন আনা দরকার। বেশি খেদমত, তারা বললো যে এখন ওলামায়ে কেরাম অনেক খেদমত করছে। আমরা সেটাই বলছি, স্বীকৃতির মাধ্যমে আমাদের যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে সংসদে একটা আমিনি না আরো 10টা ফজলুল হক আমিনি আমাদের তৈরি হতো। মাননীয় সভাপতি, আমরা বলেছি যে কিতাবুল জিহাদ নাকি আমরা পড়ানোই হয় না, এটা বলেছি। আমি কখনোই এটা বলিনি যে কিতাবুল জিহাদ পড়ানো হয় না। আমি বলেছি তাইসির থেকে যেমন কিতাবুল সালাত দাওরা পর্যন্ত পড়ানো হয়, তাহলে যদি প্রভাব মুক্ত আমরা অবস্থা থাকতাম, তাহলেও কিতাবুল জিহাদ তাইসির থেকে কিতাবুল সালাতের মতো শেষ পর্যন্ত পড়ানো হতো। মাননীয় সভাপতি, কাজেই আমি জোর দাবি জানাচ্ছি আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধকরণ, আরো বিস্তৃতকরণ এবং ওলামায়ে কেরামের কাজের সুযোগকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিসরে আরো ব্যাপক বিস্তৃত করার জন্য স্বীকৃতি অবশ্যই অপরিহার্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দলনেতা সাজিদ। বক্তব্য দেওয়ার জন্য আমি সর্বশেষ স্বীকৃতি এবং বাস্তবায়নের বিপক্ষে দলনেতা হিসাবে বক্তব্য নিয়ে আসছেন ফয়জুল্লাহ ফুয়াদ। তার নির্ধারিত সময় 2 মিনিট।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। দীর্ঘ সময় যাবৎ কওমি স্বীকৃতির পক্ষে বিপক্ষে আমরা আলোচনা শুনছিলাম। আমরা দেখেছি দীর্ঘ 1.5 শতাব্দী যাবৎ সরকারি স্বীকৃতি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা মুক্ত ইলমের খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের এই দেওবন্দি ধারার মাদ্রাসাগুলো। আমরা মনে করি আকাবির ও আসলাফের দেখানো পথেই আমাদের সফলতা। কোরআন সুন্নাহ ও সালাফের উদ্ধৃতি দিয়ে আমরা তা প্রমাণ করেছি। আমাদের প্রতিপক্ষের যতগুলো প্রশ্ন ছিল সেগুলো আমরা উত্তর দিয়েছি এবং আমাদের প্রশ্নগুলোর অধিকাংশই আমাদের প্রতিপক্ষ দেয়নি। আমাদের প্রতিপক্ষের মইনুল ইমতিহানে যা আছে তাই তারা বলে দিয়েছে। আমার প্রতিপক্ষ দল প্রমাণ করতে চেষ্টা করেছে যে বর্তমান সময়ে স্বীকৃতি একটি জরুরি বিষয়। এই বিষয়টি প্রমাণ করতে গিয়ে তারা কিছু যুক্তি পেশ করেছে, যার মধ্যে ইলমি খেদমত এবং দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা। সেখানে আমরা কোরআন সুন্নাহ থেকে তো কোনো উদ্ধৃতি পাইনি, সালাফ থেকেও তেমন উল্লেখযোগ্য কোনো মত পাইনি। তারা কিছু উলামায়ে কিরামের বক্তব্য তুলে ধরেছেন, আমরা সেগুলোকে একটি রায় বা মতের মর্যাদা দিতে পারি। আমরা সেগুলোর রায় বা মতের মর্যাদাও কোনো মতে দিতে পারি, পরিপূর্ণভাবে দিতে পারছি না। কারণ ফিকহের কিতাবগুলোতে আমরা সারা জীবন রায় বা মত বলতে বুঝে আসছি যে দলিলের আলোকে দীর্ঘ গবেষণার পর যেই ফলাফলে পৌঁছায়, যে সিদ্ধান্তে পৌঁছায়, সেটা হচ্ছে রায়। আমরা এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের আকাবের দেওবন্দ পর্যন্ত সব উলামায়ে কিরামের ইতিহাস হচ্ছে কষ্ট এবং দুর্দশাগ্রস্ত ইতিহাস। দারুল দেওবন্দের নীতিও হচ্ছে যে এখান থেকে যারা আলেম হবে, যারা ফারেক হবে, তারা কষ্ট এবং দুর্দশাগ্রস্ত সহ্য করতে অভ্যস্ত হবে। তারপর আমরা প্রতিপক্ষের উত্তর দিয়েছি। আমার প্রতিপক্ষ এরপরও যদি আমরা বারবার তাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে আমরা স্বীকৃতির পক্ষে এবং এটাকে নাজায়েজ বলে প্রমাণ করেছি, তারপরও যদি আমরা প্রতিপক্ষ এই পথেই চলে, তাহলে স্বীকৃতি বাস্তবায়নের পরে যেসব ক্ষতিকর অবস্থা হবে, যেসব ভুল হবে, যেসব সমস্যা হবে, সব সমস্যার দায়ভার আমার প্রতিপক্ষকেই নিতে হবে। যে স্বীকৃতি শাপলার শত শত নবী প্রেমিক শহীদ আজকে সেই শহীদদের রক্তকে পানি করে দিতে হয়েছে, সেই স্বীকৃতি আমরা চাই না। স্বীকৃতি ও বাস্তবায়নের বিপক্ষের দলনেতা ফয়জুল্লাহ ফুয়াদ তার সর্বশেষ বক্তব্য তুলে ধরেছেন। আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা বিশেষ করে আমাদের নীতিমালাই ছিল আমরা কোনো দলকে বিজয়ী ঘোষণা করব না। বিজয় ভালো এবং মন্দ বলার দায়িত্ব পাঠকদের, শ্রোতাদের, দর্শকদের। সারা দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আসলে আপনারাই বিচার করবেন স্বীকৃতি বাস্তবায়ন বা পক্ষে বা বিপক্ষে। আমাদের নির্ধারিত কোনো বক্তব্য এখানে নেই। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমার এই সমাপনী অনুষ্ঠানে আরও 2 জনকে ডেকে নিচ্ছি। আমাদের গালিব ভাই আসবেন এবং আরিফ সাহেব নামে একজন আছেন, তিনিও আসবেন। আমরা এর আগে বক্তব্য শুনবো। আমার এই পুরো আয়োজনের সঙ্গে কলা কৌশলী হিসেবে কাজ করেছেন আমাদের বন্ধু বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মনিরুল ইসলাম। আমরা কবি মনিরুল ইসলামের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া এমন একটি মহৎ অনুষ্ঠানে আসতে পেরেছি। ধন্যবাদ জানাই আওয়ার ইসলাম কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আওয়ার ইসলাম এমন ক্রিয়েটিভ কাজ বরাবরই করে থাকে। তো আজকে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, এটাও একটি ব্যতিক্রম কাজ। যদিও অন্য অঙ্গনে সেটা হয়ে থাকে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসা অঙ্গনে এটাই আমার জানা মতো সূচনা। তো এই জন্য ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো আজকে যে অনুষ্ঠানটি করেছে আওয়ার ইসলাম, সেটার উদ্দেশ্য প্রধানত 2টি। একটি হচ্ছে কওমি মাদ্রাসার আলেমদেরকে বিতার্কিক হিসেবে গড়ে তোলা। আজকের যে অনুষ্ঠানটি হলো, এর মাধ্যমে পক্ষ বিপক্ষ 2 পক্ষেরই বক্তব্য আমরা শুনলাম। চমৎকার যুক্তি, দাবি, তাদের বক্তব্য পেশ করেছেন তথ্য উপাত্তের মাধ্যমে। তো এতে করে আলোচকের বিচক্ষণতা বাড়ে, তাদের মেধা খুলে এবং চিন্তাশীল হয়ে গড়ে ওঠে। সেই লক্ষ্যেই আওয়ার ইসলাম এই আয়োজনটি করেছে, যেন বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে। দ্বিতীয় যে উদ্দেশ্য, সেটি হচ্ছে
আমাদের সামনে একটি বিষয় আছে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি এবং বাস্তবায়ন। সেটির পক্ষে বিপক্ষে লোকজন রয়েছেন, আলেম ওলামা রয়েছেন। তো সবার সামনে এই দুটি বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো তুলে ধরা। আমরা দুই পক্ষের আলোচকদের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি স্বীকৃতির মাধ্যমে যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে এবং স্বীকৃতি নেওয়ার মাধ্যমে কিছু নেতিবাচক দিকও রয়েছে। তো এই বিষয়গুলো সামনে চলে এসেছে। আমাদের আকাবির ওলামায়ে কেরাম যারা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে বিষয়টি সুরাহা করবেন। তো আওয়ার ইসলামকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের অনুষ্ঠান বারবার করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কবি মনিরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। আমি এখন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বাংলাদেশের একজন স্বীকৃত দার্শনিক, লেখক, গবেষক, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, বাংলাদেশের চিন্তা এবং আদর্শের জগতের একজন উপমতুল্য ব্যক্তিত্ব কবি মুসা আল হাফিজকে এই নির্ধারিত বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনাদের আলোচনা শুনতে না পারায় যে আপনারা কিভাবে ভাবছেন, এই জেনারেশন কিভাবে ভাবছেন, পুরো বিষয়টা হয়তো বোঝা হলো না। তারপরেও যে আপনাদের আওয়াজগুলো শুনি না তা কিন্তু না, এখানে কয়েকটা ব্যাপার আছে। যখন আমরা স্বীকৃতি কথাটা বলি, যে কওমি সনদের স্বীকৃতি, এর মধ্যে আমি মনে করি একটা হীনমন্যতা কাজ করে। স্বীকৃতিটা কে দেবে? আবার আমার স্বীকৃতিটার বা কেন দরকার পড়লো? কওমি সনদের রাষ্ট্রীয় কার্যকারিতা, বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় কার্যকারিতা আমরা চাচ্ছি, এবং আরও গভীর অর্থে আমরা চাচ্ছি ইনসাফ, যেন ইনসাফ করা হয়। একটা হচ্ছে তাবির, আপনি কিভাবে তাবির করছেন, কিভাবে হাজির করছেন, কিভাবে উপস্থাপন করছেন। এই উপস্থাপনের মধ্যেই মনে হচ্ছে যে আপনি স্বীকৃতির বাইরে পড়ে আছেন। আমরা স্বীকৃতির বাইরে পড়ে আছি তা আমরা মনে করি না। এটা তো স্বীকৃত, এটা শুধু স্বীকৃত না, বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই হচ্ছে দ্বীনি উলুমের মূলধারা, এটাই হচ্ছে দ্বীনি উলুমের সমস্ত আওসাফ এবং সমস্ত নেতাইজকে অঙ্গীভূত করবার একটা প্রচেষ্টা, বুঝতে পেরেছেন? ফলে স্বীকৃতি এই কথাটা বিতর্ক সাপেক্ষ, এবং আপনাদের কেউ কেউ এই কথাটার উপর প্রশ্ন তুলছেন ন্যায্যভাবেই। কিন্তু আমাদের উলুমে দ্বীনিয়ার ক্ষেত্রে তিনটা মূল ধাপ আছে, এটা বুঝতে হবে। একটা হচ্ছে হুসুলুল ইলম। হুসুলুল ইলম হচ্ছে আমরা কি করব, ইলমটা হাসিল করব, ইলমটা অর্জন করব, এবং এই হুসুলুল ইলমের জন্য আমরা তালেব, এই কারণে আমাদেরকে কি বলা হয়? তালেবুল ইলম বলা হয়। এবং আমরা তালেবুল ইলম, এটা কোনো নির্দিষ্ট মেয়াদ এবং সময়সীমার ভেতরে না, আমরা মিনাল মাহদি ইলাল লাহদি তালেবুল ইলম, তাই না? তাই তো আমরা বিশ্বাস করি। আরেকটা হলো আদাউল ইলম, একটা হলো হুসুলুল ইলম, আরেকটা হলো আদাউল ইলম। আদাউল ইলমটা কীভাবে? যে আমরা যা অর্জন করি তাকে বাস্তব কাজে রূপান্তরিত করি, যাকে অর্জন করি তাকে বাস্তব কাজে রূপান্তরিত করি। এটাকে একটাকে বলে তালিম, আরেকটাকে বলে তামিল। একটা হলো তালিম, আরেকটা হলো তামিল, আদাউল ইলম। এটাকে খুব সহজ ভাষায় আমরা বলি ইলম এবং আমল। আর আরেকটা হলো উসুলুল ইলম। উসুলুল ইলম, উসুলুল ইলমটা কি? এটা হচ্ছে পৌঁছে দেওয়া, এটা পৌঁছানো। ইলম যে সমস্ত জিনিস তোমার কাছে দাবি করে এগুলোকে পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার সমাজের কাছে এটা পৌঁছে দেওয়া। দেখেন যে কোরআনের মধ্যে এটা বলা হয়েছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারপর কি ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই যে
রুজু ইলা কওমিহিম এবং ইনজার লিল কওম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে উসুলুল ইলমের কাজ। এটা হচ্ছে উসুলুল ইলমের কাজ। এখানে কয়েকটা ধাপ আছে। একটা হলো দাওয়াতের ধাপ, নসিহতের ধাপ। এই ধাপের মধ্যে উলামায়ে কেরাম স্বীকৃতি থাকলেও আছেন, না থাকলেও আছেন। আর আরেকটা হলো উমরানি জিন্দেগির মধ্যে কার্যকরিতার ধাপ। উমরানি জিন্দেগির মধ্যে কার্যকরিতার ধাপ, ওটা সামাজিক জিন্দেগির মধ্যে কার্যকরিতার ধাপ। এই ধাপের মধ্যে উলামায়ে কেরামকে যদি ইলমের দাবিসমূহ আদায় করতে হয়, তাহলে রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে তার জন্য সুযোগ, অন্তর্ভুক্তির সুযোগ থাকতে হবে। এবং উমরানি জিন্দেগির উচ্চতর ধাপের নাম হলো দাওলা, উচ্চতর ধাপের নাম হলো রাষ্ট্র। ফলে আমরা যদি বলি যে আমাদের দিনের সকল শাখায় খেদমত করতে হবে, যখন এটা বলি, তখন আমরা কিন্তু রাষ্ট্রকে বাদ দিয়ে বলি না, তখন কিন্তু আমরা বাজার ব্যবস্থাকে বাদ দিয়ে বলি না, তখন আমরা কিন্তু অর্থ ব্যবস্থা কিংবা আমাদের আদালত ইত্যাদিকে বাদ দিয়ে বলি না। ফলে এই সব জায়গায় বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় উলামায়ে কেরাম উলামা হিসেবে ভূমিকা রাখবার জন্য একটা প্রতিবন্ধকতা আছে। আমরা চাচ্ছি ওই প্রতিবন্ধকতাটা যেন একটা মাত্রা পর্যন্ত উঠে যায়। এটা একেবারে মাত্রাহীনভাবে যে হয়ে যাবে, এটা যে সমস্ত উদ্বেগের কথা আছে যে কোন মানুষের কী কী ক্ষতি হতে পারে, এইগুলো যে বিচার ছাড়াই হবে তাও কিন্তু না। ফলে আপনাদের উভয় দিকের বক্তব্যের মধ্যে যা শুনলাম, উভয় দিকের বক্তব্যের মধ্যেই যৌক্তিকতা আছে। এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, এই কথাগুলো আমি শেষ করব, স্বীকৃতি দরকার, তার চেয়ে বেশি দরকার হলো আমাদের দক্ষতা যখন ইস্তেদাদ যখন যথাযথ হবে, তখন খিদমতের যে সমস্ত দরজা আপনার জন্য বন্ধও করে দেওয়া হয়েছে, সেই দরজাগুলো কেউ বন্ধ রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবার ইসলামকে ধন্যবাদ এই ধরনের একটা অসাধারণ আয়োজনের জন্য। ধন্যবাদ কবি মুসা আল হাফিজকে, অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। আমরা এখন আমাদের বিতার্কিক বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেব। আমি গালিব ভাইকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের স্টুডিওর বাইরে একজন অবস্থান করছেন আরিফ সাহেব, তাকে অনুরোধ করছি। আমাদের বিতর্ক যারা করেছেন কোরবানির আগে দাঁড়িয়ে দেব। আমরা মনে হয় দিয়ে গেলে আমাদের সার্টিফিকেট এবং আমরা হাতে পুরস্কার তুলে দেবো। বিশেষ করে আমি স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে যে চারজন ছিলেন, আমরা প্রথমে স্বীকৃতি এবং বাস্তবায়নের পক্ষে যে চারজন ছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। প্রথমেই জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরের শিক্ষার্থী দলনেতা এহসান সাজিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের কবি মুসা আল হাফিজ, তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট। আমি সাজিদ পুরস্কার নিয়েছেন, এহসান সাজিদ, অনেক অনেক ধন্যবাদ। পুরস্কার আরিফ ভাই সামনে আসেন। পুরস্কার নেওয়ার জন্য আসছেন আসলাম বিন আব্দুল হক, তিনি পুরস্কার নেবেন। খুবই সামান্য পুরস্কার, তাদের পরিশ্রম মেধা আমাদের সামনে তুলে ধরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন। আগামী দিনে তারা বিতর্কে ভালো ভূমিকা পালন করবে। আসলাম আসছেন শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী জুনায়েদ আহমদ। আসলাম পুরস্কার নিচ্ছেন, আসছেন জুনায়েদ আহমদ। আসছেন নাইমুল ইসলাম। স্বীকৃতি বাস্তবায়নের পক্ষে মতামত নাইমুল ইসলাম পুরস্কার নিচ্ছেন। ধন্যবাদ। স্বীকৃতি এবং বাস্তবায়নের বিপক্ষে দলনেতা ফয়জুল্লাহ ফুয়াদ অনেক পরিশ্রম করেছে, আমরা তাকে পুরস্কৃত করছি এবং সার্টিফিকেট গুলো দেওয়ার জন্য সেও পক্ষে এই জন্য বক্তব্য মুখ দিয়ে আসেন না, বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আসছেন জামিয়া কাসেম রানুতুবির শিক্ষার্থী ফেরদৌস ইসলাম। ফেরদৌসকে অনেক ধন্যবাদ। এরপর মুজাম্মিল হোসেন, জামিয়া ইসলামিয়া পটিয়াশী, চট্টগ্রাম থেকে এসেছেন। গালিব ভাই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি।
পুরস্কার নিচ্ছেন মাদ্রাসা দারুল রাশাদের শিক্ষার্থী, অনেক পরিশ্রম করেছেন মুজাহিদুল ইসলাম। আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আয়োজনের সহযোগিতায় ছিল পেপসা, এসকিউএসএফ, মাকতাবাতুল ইসলাম, আল ওয়াসি। সকলের হাতে হাতে সার্টিফিকেট গুলো তুলে দেবেন। ডাকেন, আবার ডাকেন তাইলে নাকি? এহসান সাজিদ, আব্দুল্লাহ আসলাম বিন আব্দুল হক, জুনায়েদ আহমদ, নাইমুল ইসলাম। পুরস্কার সার্টিফিকেট গুলো তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, তাহলে যারা আছে আমরা তাদের হাতে সার্টিফিকেট গুলো পৌঁছে দেবো। শেষ করে এখন করে কিছু বলবেন না? সবার হাতে নেন, তারপরে এখানে আসেন। সবার হাতে নিয়ে এখানে এবং সার্টিফিকেটটা নিয়ে একটা আমরা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, সবার হাতে নিয়ে নেন। যেটা আছে হাতে নিয়ে আমরা চলে আসছি। পুরস্কার এবং সার্টিফিকেট নিয়ে সামনে চলে আসেন। ফয়জুল্লাহ ফুয়াদ, ফেরদৌস ইসলাম, মুজাম্মিল হোসেন, মুজাহিদুল ইসলাম। এদিকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এদিকে চলে আসেন, এনে দাঁড়ান। আমরা বসছি, আপনারা দাঁড়ান সবাই। ওইদিকে না, দাঁড়ালে তো হবে না, আমরা দাঁড়াতে হবে, তারা বসতে হবে সামনে। বসেন, ওইদিকে কেমন করে ছবি আসবে না। পুরস্কারগুলো হাতে নেন, আর একটু পিছনে আসে। সকলকে আন্তরিক মোবারকবাদ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ছবি নিয়ে নেন। জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2025-এর সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরো 5 মিনিট একটু কষ্ট করবো। বসেন সবাই, এই লাইভ অফ করে দেন।